এই দেশটা যদি ওয়ার্ল্ড কাপে না যায় তাহলে আমরা কিভাবে এই খেলা দেখি? দেশের টিমের জন্য অন্তত তাকে দেশের দলে রাখার দরকার ছিল। যদি বাংলাদেশ যদি যেত সেখানে আমরা অবশ্যই এখানে খেলাটা উপভোগ করতাম। 9 কোটি টাকার কারণে হয়তোবা কি করলো, আবার মুস্তাফিজকে আবার বিতরিত করলো। এই কারণে এক মুস্তাফিজের কারণেই বাংলাদেশ এই বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে যাওয়া হলো না। বাংলাদেশের পাশে সবসময় পাকিস্তান দাঁড়িয়েছে। আইপিএল থেকে মুস্তাফিজকে নেওয়ার পরে বাদ দেওয়াটা ঠিক হয়নি। অনেক যোগ্য প্লেয়ার, ওনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, এটা ঠিক হয়নি। অন্তত দেশের মানুষের জন্য, দেশের টিমের জন্য অন্তত তাকে দেশের দলে রাখার দরকার ছিল। দেশপ্রেমিক হয়ে অবশ্যই আমাদের খারাপ লাগতে পারে, কারণ আমাদের দেশের প্লেয়ারগুলো অন্য একটা বিশ্বমানের একটা খেলায় খেলতে পারতেছে না। যেখানে সব দেশের খেলোয়াড়রা, অনেক দেশের খেলোয়াড়রা খেলতেছে, ওই জায়গায় আমাদের বাংলাদেশ চান্স অবশ্যই ছিল, কিন্তু ইন্ডিয়া আমাদেরকে দুর্নীতি করে বাজেভাবে আমাদেরকে এর থেকে রিজেক্ট করলো। আমরা যে দেশের মধ্যে বসবাস করি, এই দেশটাকে যদি আমরা একটা ওয়ার্ল্ড কাপের মধ্যে যদি না রাখা হয়, এই দেশটা যদি ওয়ার্ল্ড কাপে না যায় তাহলে আমরা কিভাবে এই খেলা দেখি? আমরা তো কখনো এই খেলা প্রশ্নই আসে না এটা দেখার জন্য। অবশ্যই এটা আমাদের খারাপ লাগার বিষয়। আমরা যারা খেলা পছন্দ করি বা আমরা খেলা উপভোগ করি, এটা যদি বাংলাদেশ যদি যেত সেখানে আমরা অবশ্যই এখানে খেলাটা উপভোগ করতাম এবং আজকে হয়তোবা তাদের সাথে আমরা জয়লাভও করতে পারতাম। তখন মানুষ বা আমরা যারা খেলা দেখি উপভোগ করি তারা অনেক আনন্দিত হতাম। তো আজকে যেহেতু নাই, এই কারণে আমরা অনেক কষ্ট, বা আমরা বুঝতেছি যে বাংলাদেশকে কেন নেওয়া হয় নাই, বা ইন্ডিয়া যে ষড়যন্ত্রগুলো করেছে, এই জন্য আমরা আসলে তাদের বিরুদ্ধে কিছু যে বলবো এরকমও সুযোগ সুবিধা আমাদের নাই এখন এই অবস্থাতে। হ্যাঁ, এটা অবশ্যই একটা অন্যায় করা হয়েছে। মুস্তাফিজকে যে তারা প্রথমে 9 কোটি টাকা দিয়ে তারা মুস্তাফিজকে ভাড়া করলো, তারপর আবার এই 9 কোটি টাকার কারণে হয়তোবা কি করলো, আবার মুস্তাফিজকে আবার বিতরিত করলো, আবার মুস্তাফিজকে আবার আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এই কারণে এক মুস্তাফিজের কারণেই বাংলাদেশ এই বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে যাওয়া হলো না। হ্যাঁ, পাকিস্তান আসলে সবসময় আমাদের পাশে ছিল। যে পাকিস্তান সর্বদা যে কাজগুলো করেছে, পাকিস্তান আমাদেরকে সাপোর্ট দিয়েছে, বাংলাদেশের পাশে সবসময় পাকিস্তান দাঁড়িয়েছে। এই জন্য পাকিস্তান আমাদের পক্ষে নিতে যে তারাও আইপিএলকে বয়কট করেছে এবং তারাও আইপিএল দেখে না তারা কেউ, এবং তাদের কোনো প্লেয়ারও আইপিএল খেলতে আসে না। আমরা জানি যে আইপিএল এবং মুস্তাফিজ বিষয়টা আছে, তারপরে পাকিস্তানের কোনো প্লেয়ার আইপিএলে আসে না। বাংলাদেশের কোনো প্লেয়ারকে আগে নেওয়া হতো, এখন মুস্তাফিজের যে ট্রফিকটা আছে এই ট্রফিকটা নিয়েও আমরা কথা বলি যে আসলে আইপিএল থেকে মুস্তাফিজকে নেওয়ার পরে বাদ দেওয়াটা ঠিক হয়নি।